ওই যে ফ্রেশের ওই ছোট বোতল দেখা যাচ্ছে, এটা তো স্যার আগের আছে। আগের তেল কিভাবে থাকে? এত চাহিদা তেলে? মানে এটা এই 2-1 দিনের ভিতরে দেয় না, মানে দিছে তার 5-6 দিন আগে দিছে, যে 5-6 দিন আগে তেল রয়ে গেছে। জি বলেন কি? আমি কিনে নিয়ে যাই এখন। নেন স্যার। না লোকে তেল নিতে না আমি যে হ্যাঁ, 5-6 দিন আগে তেল কিভাবে থাকে? আমি আবার হাফ লিটার লইছি 3-4 কার্টন, তো এই কারণে। এইটা কি হাফ লিটার? তাহলে মানুষ যে বলতেছে বাজারে তেল নাই। হাফ লিটার তো স্যার আমার কাছে আছে। ও তেল হাফ লিটার আর 1 লিটার কি আলাদা তেল? মানে এটা তো ছোট, ওটা হলো তো 1 লিটার, হলো বড় না। দেখি তেল যেটা হাফ লিটার আর যেটা 1 লিটার, তো একই তেল। একই তেল স্যার। তো মানুষ যখন তেল পাচ্ছে না, তো হাফ লিটার নিবে, অসুবিধা কি? নিতে আছে, আমি দিয়ে দিতেছি স্যার। তা আপনার কাছে 5 দিন আগে তেল কিভাবে থাকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? তেলের সাপ্লাই কি একটু বাড়ছে আজকে থেকে? আজকে 30 দিছে, কত কয় কার্টুন দিচ্ছে? শুধু 1 কার্টন দিছে। কি 5 লিটার না 2 লিটার 1 লিটার? আগের থেকে কি একটু বাড়ছে? কেন ফ্রেশ দিতেছে না? না হাফ লিটার তাহলে আমরা এই যে ওটা স্যার আমি যেটা দেখেছি কারণ এত বাজারে, চাহিদার মধ্যে কারণ আসলে- বাজারে হাফ লিটার 1 লিটার কাছে পেয়েছি। এইটা 68 কি চাল? 28 আর এটা? আর নাজির এটা হলো মিনিকেট। এটা কত? ছোলা কিরকম দাম? 108 টাকা। 108 টাকা। আচ্ছা, এখন ছোলা 108 টাকা। গত বছর রমজানের দিনে এই ছোলার দামটা কত ছিল? আমরা যেটা জেনেছি যে 120-30 টাকা ছিল। 125 টাকা ছিল। আমার মনে হয় আপনার এটা আচ্ছা সঠিকভাবে ফাইন, এটা আরো কমবে। এটা আগামী 5-7 দিনের মধ্যে আরো কমে যাবে ইনশাআল্লাহ। আপনার গাজরের কেজি কত? 5 মিলিয়ন। 35। বেগুনের দামটা বেশি মনে হচ্ছে না? বেশি তো মনে হচ্ছে। না, এটা তো 3-4 দিন আগে তো আরো কম ছিল। 3-4 দিন আগে কম ছিল, কেন বাড়লো? এখন আবার কমেছে। কালকে যা আছে আজকে কত কম? আজকে তো অনেক কম। কত কম? মানে বেগুন হলো আপনার 70 টাকা কেজি লম্বাটা, কালকে ছিল 80 টাকা 100 টাকা। 10 কেজি আনি আমরা, তার মানে মুখে মন আনি না, 10 কেজি আনি। হ্যাঁ, কত করে আনছেন? 70 টাকা। না আনছেন কত করে? 60 টাকা। এক সপ্তাহ আগে না না, আমি এক সপ্তাহ আগে ছিল দাম কম। কত ছিল এক ওই সপ্তাহ আগে? টাইমে ছিল মানে 50 টাকা 60 টাকা। এটা কি রোজার কারণে বাড়ছে মনে করেন? লেবুর হালু কত? লেবু আমরা তো মানে 10 কেজি 5 কেজির মালিক। না, ওইটা না। টনকে টন আনি না। সেটা বলি নাই তো আপনাকে। বলছি যে এক সপ্তাহ আগে আপনি 60 টাকা কিনছেন, এখন হলো 70 টাকা কিনছেন, 10 টাকা কেন বাড়লো? কি মনে হয়? আপনার অনুমান কি? অনুমানিক এখন মানে মাল সাপ্লাই কম হয়েছে, দাম বেশি, মানে আমদানি কম ছিল। আপনি যা বিক্রি করতে চান, Supply তো আপনাদের কম কিনতে বেশি চায়, কম নাই। সব তো আছে দেখা যায়, সাপ্লাই কম তো দেখি না। না আইটেম আছে, মানে পরিমাণ কম, মানে যেখানে 10 টন লাগবে এখানে 8 টন আছে, এই জন্য দাম বাড়তি হইতে পারে। না, আপনি জানেন কি না? আমার জানা আপনার নাই। অনুমান। এটা আমার এটা কিন্তু অনুমান। আপনি তো চাহিদা মতো পণ্য পাচ্ছেন। আমারটা আমি তো মানে পাইতেছি। ওদের সাথে আপনারা তর্ক করেন না যে কেন দাম বাড়লো? তর্কে মোকাবিলা সোনালি সোনালি 300 টাকা 300 টাকা কেজি আর দেশি এবং পোল্ট্রি নাই এখানে? ব্রয়লার আছে। ব্রয়লার কিরকম দাম? ব্রয়লার 200 টাকা 200 টাকা। 200 টাকা। আর এটা কি সোনালী? এটা না, দেশি এটা দেশি স্যার, এটা সোনালী ওইটা স্যার। এটা অনেক টাকা। দেশি 650 টাকা। স্যার এটা জিজ্ঞেস করলাম না কেন, দিস ইজ নট কমন পিপলস আইটেম। ওইটা সোনালীটা সোনালিটা 300 টাকা স্যার। এটা কি আসলেই দেশি? হ্যাঁ অরিজিনাল দেশি। তাই? আলহামদুলিল্লাহ, আমাদের পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হয়েছে সরবরাহ চাহিদায় কোনো ঘাটতি নাই, মূল্যমান স্থিতিশীল থেকে নিম্নগামী, এবং আমরা আশা করছি বাজারে সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে। স্যার, আপনি রোজা শুরুর আগে গত 12 ফেব্রুয়ারি বলেছিলেন যে 7 থেকে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হবে, এবং দ্বিতীয় দফায় গত 2 দিন আগে আরেকবার বলেছিলেন 7 দিনের মধ্যে স্বাভাবিক হবে। আপনি আপ্রান্ত চেষ্টা করছেন, এবং আমরা যদি দেখি সরকারি তথ্য মতে আমাদের রমজানের চাহিদা 3 লাখ মেট্রিক টন।
তারও দ্বিগুণ 3,89,000 মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে। কিন্তু আমরা বাজারে গিয়ে যখন দেখছি, আমি গত 4 দিনে রাজধানী 4টি বাজার ঘুরেছি, বিক্রেতারা বলছেন যে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তাদের চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে না, এবং একই সাথে তাদেরকে শর্ত সাপেক্ষে তেলের সাথে অন্যান্য তাদের যে প্রোডাক্ট সেগুলো ধরে দেওয়া হচ্ছে। এই যে ক্রাইসিসটা, এটা তো কৃত্রিম সংকট, কারণ সরবরাহ করা হচ্ছে না আমদানি থাকা সত্ত্বেও। এই বিষয়ে কি সরকার কি যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, নাকি সিন্ডিকেটের কাছে জিম্মি? আমাদের তেল বাজারে মূলত 4টা কোম্পানি সরবরাহ কার্যক্রম পরিচালিত করে: বসুন্ধরা, সিটি, মেঘনা এবং টিকে গ্রুপ। আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজাম্পশন প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে। সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থার উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি। আমাদের ভোক্তা অধিকার, আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে, এবং সয়াবিনের যে আপৎকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে, বা কিছুটা পার্থক্য রয়েছে, সামান্য না, কিছুটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই মিটে যাবে। স্যার, পাইকারি এবং খুচরা বিক্রেতারা মনে করছেন যে দাম বাড়ানোর একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তারা হয়তো চাচ্ছে, যারা হচ্ছে নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা সেইটা ঘটতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে, থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে এই ব্যবস্থাটা, দাম যেরকম সয়াবিনে বেড়েছে, আবার 25 টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হচ্ছে। সো দাম বেড়েছেও, দাম কমেছেও। আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে। যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে, এটা আগামী 3-4 দিনের মধ্যে ইনশাল্লাহ কমে আসবে। আমাদের সরবরাহ ব্যবস্থায় দেখেন ভেরি সিম্পল। আমি একটু করি, স্যারকে সাহায্য করি। যেমন কালকে যখন আমরা কারণ বাজারে গিয়েছি, পরশু গিয়েছি, সেখানে খুচরা বিক্রেতাদের কাছে স্যার মজুদ দেখেছি এবং তাদের লুকানো তেল দেখেছি। ফলে খুচরা বিক্রেতাদের অভিযোগ করে, আপনি যেটা বললেন, আমার মনে হয় এটা নিয়ে ভাববার অবকাশ আছে। আবার কালকে ঢালাওভাবে এটা বলার সুযোগ নেই। আবার কালকে আমরা পাইকারদের কাছেও গিয়েছি, পাইকারদের কাছে গিয়ে অভিযান চালিয়েছি, ওদের দেখেছি পাইকার না, সেটা আমরা এখন আপনি বললেন, আমরা অবশ্যই দেখব। না, এটা বলছি তো এখন শুনলাম, কিন্তু কালকে যখন দোকানে গেলাম এটা আমরা দেখি নাই। এই অভিযোগটা কেউ বলেন, তার কাছে আধা লিটারের তেলের বোতল 6 দিন আগের স্টক, সে বলতে 6 দিন ধরে বিক্রি হয় না। এখন যদি মনে করেন কোনো একটা পার্টিকুলার 5 লিটার পাওয়া যাচ্ছে না, অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল করেন, তাহলে হয় কি, এই কারণে একটা অযাচিত পরিমাণ একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে, আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে, ভর্তুকি মূল্যে না, আমরা যেটা টিসিবির আন্ডারে ভর্তুকি মূল্যে করি, তারা বাজার মূল্যে ট্রাকে মাল বিক্রি করছে। ওটাও নিশ্চয়ই আপনারা এখানে কিছু মিডিয়াও কভার করেছেন, সেগুলো নিয়ে কভার করেন যে বাজারে চাহিদাকে, সরবরাহ ব্যবস্থাকে সহজ করার জন্য কোম্পানি কর্তৃক বাজারে পণ্য বিক্রি করছে। কারণ আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি, একসাথে সংযুক্ত থেকে বাজার ব্যবস্থাকে শুধু তেল কেন্দ্রিক না, আমাদেরকে তো শুধু তেল কেন্দ্রিক নিয়ে চিন্তা করলে হয় না, আমাদেরকে সামগ্রিকভাবে বাজার ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয়। এবং সকল কিছু নিয়ে চিন্তা করে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। আশা করি এই তেলের সংকটটাও সহসা মিটে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এটা কি পলি মাছ? এগুলো পাওয়া যায়? বহুদিন করে দেখলাম পলি মাছ চাষ। এটা কি চাষের? এটা চাষ হয় না, এটা আমরা বামে যাই, বামে স্যার সবজি খালি 40 টাকা। 120 টাকা পাওয়া যায়। যেগুলো বলছেন রেটটা, এটা গতকাল পরশু বা এই সময় একই রেট ছিল। চাহিদা সরবরাহের কিরকম কোনো ঘাটতি দেখতেছেন? সরবরাহ ঠিক আছে, মনে হয় কি বাজারে এরকমই থাকবে সারা মাস, আর একটু কমতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। 7 দিনের মধ্যে কমতে পারে? হ্যাঁ, বেশি। আসসালামু আলাইকুম।
আপনাদের যে যেগুলো চাহিদা পণ্যগুলা আপনারা পাচ্ছেন তো নাকি? Everything is available, no problem. তাই Yes. সমস্যা আছে প্রাইসেস Before was high, but now আপনাদের কি মানে ইয়ের মধ্যে we are satisfied. আপনার কি মনে হয় তেল কি কি কোনো পাচ্ছেন? পরামর্শ আছে কিনা আমাদের প্রতি রাস্তায় তোরা সোজা হয়ে যা, আপনারা চলে গেলে তোরা বাঁকা হয়ে যা। পরামর্শ ওরা কারা? প্রতিদিন একবার করে আসবে না, না, সেটা বলি না। ওরা কারা? আপনাদের কি সম্ভব? ওরা কারেন ব্যবসায়ীরা ব্যবসায়ী তো। এত মানে খারাপ খুচরা এরকম- ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরাও নাকি? আমাদের কিছু হচ্ছে না, এখন সব কিছু available পাচ্ছি এবং মানে খুবই ভালো। আগের চেয়ে অনেক ভালো। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আরো সহজ করে আমাদের দেশের জন্য আমরা অবশ্যই দোয়া করবো। আমরা অবশ্যই চাই যে আল্লাহ আমরা try করবো। আপনার এই খেজুরগুলোর দাম কি কমেছে? গতবার ছিল স্যার 500-600 টাকার মতো ছিল স্যার। গত বছর দাম বেশি ছিল, এই বছর তুলনামূলক দামও কম, প্লাস মালের ওইরকম প্রাইসিস নেই। কত কম গত বছর স্যার এইটা বিক্রি করছিলাম আমরা 1700-1800 টাকা, এত বেশি ছিল। এইটা ছিল 1300 টাকা গত বছর। ওটা কি নাম? ওটা এটা ছিল 650 থেকে 700 মধ্যে ছিল। এখন কত এই বছর স্যার তো এই যে এখন স্যার আমাদের 410 টাকা কিনা আসলে 440-50 টাকা বিক্রি করছি। আর এইটা কিনা আসতেছে 1400 টাকা, 1450 টাকা বিক্রি এর দাম তো আরো কমবে সামনে 7 দিন পরে দাম পড়ে যাবে স্যার, তখন আমাদের সামান্য বিক্রি করে দেন সব দাম পড়ে যাবে ধরে রাখলে লস করবে কোনটা কি নাম? ধরে রাখি না, আমরা বলেন তো। কাস্টমার পারলে আসতে বিক্রি হ্যাঁ, করে দেই। এটার নাম কি? এটা হচ্ছে স্যার টিউনিশিয়ার খেজুর, হিলি। হিলি। আর এটা এগুলো স্যার, এটা হচ্ছে মেডজুল খেজুর আর এটা হচ্ছে আপনার এই মরিচ। তেল কোথা থেকে পেয়েছেন আপনি স্যার, এটা ইম্পোর্টার থেকে নেওয়া। কি সয়াবিন তেল না না স্যার, এটা সানফ্লাওয়ার তেল। এটার দাম কত স্যার এগুলো তো স্যার গায়ের রেট দেওয়া থাকে অনেক স্যার। আমরা হচ্ছে 1450 টাকা বিক্রি করি। মানে লিটার কত 1400 টাকাও যদি ধরি তাহলে স্যার সেক্ষেত্রে পরে 280 টাকা লিটার দেখি সানফ্লাওয়ার হয় সানফ্লাওয়ার। এটা কিরকম বিক্রি হয় আপনার স্যার এটা যাদেরকে ডক্টররা প্রেফার করে যে হার্টের সমস্যার জন্য খাইতে হবে, এটা খাইলে ভালো, তারা বেশিরভাগ ক্ষেত্রে নেয়। আর বাকি ম্যাক্সিমাম মানুষ ভালোভাবে সয়াবিন তেল ইউজ করে। আপনার কাছে সয়াবিন তেল নাই সয়াবিন তেল আছে। আপনার কাছে দুইটা মাত্র তীর আছে তাই তো? আমরা অল্প পাই, অল্প। রেট কত টাকা 855 টাকা রেট দেওয়া স্যার। আপনি 5 টাকা কমে বিক্রি করেন জি স্যার। কেন স্যার আমাদেরকে মাল দেয় 142 টাকা করে। এই এমন একটা এতে স্যার 8 টাকা তো লাভ করতে হয় স্যার। এখন কি মালের সরবরাহ একটু বাড়ছে না গতকাল থেকে গতকালকে থেকে তো আজকে দিছে স্যার 2 কার্টন মাল দিছে সকালে, আমরা 6টা বিক্রি করে ফেলছি। ব্যবসা বাণিজ্য যখন সবাই গতকাল থেকে কি সরবরাহ একটু বাড়ছে কিনা তুলনামূলক ওইরকম বাড়ে না স্যার, হালকা পাতলা বাড়ছে। তবে কোম্পানি বললো যে 2-1 দিনের মধ্যে মাল আরো ঢুকবে, আমরা এই ক্রাইসিসটা ফেস করবো। ইনশাআল্লাহ আজকে থেকে সরবরাহ বেড়ে যাবে আদার দাম কত টাকা আদা আদা 110 টাকা। এই বাজারে কি তীরের হোলসেল আছে? হোলসেল ডিপো আছে ডিলার?